ইতিহাস সবসময় রাজপ্রাসাদের দেওয়ালে লেখা থাকে না, কখনো লেখা হয় ফাঁসির মঞ্চে, কখনো লেখা হয় বিদ্রোহের রক্তে, আর কখনো লেখা থাকে নীরব একটি কবরের নিচে। আজ আমরা দাঁড়িয়ে আছি শুধু একটি কবরের সামনে নয়, দাঁড়িয়ে আছি একটি ধ্বংসাবশেষের সামনে, একটি মসজিদের ছায়ায়, আর নবাবগঞ্জের জন্মকথার সামনে। বন্ধুরা, এই জায়গাটি ছিল নবাব নুরউদ্দিন মোহাম্মদ বাকের জং এর রাজধানী। আসসালামু আলাইকুম দর্শক, ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং ব্যাটল অফ মার্সিমপুরের যোদ্ধা নুরউদ্দিন বাকের জং, যার দ্বারা এই ব্যাটল অফ মার্সিমপুর যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি এই ফুলচৌকির এখানেই সমাধিত আছেন। এখানেই তার কবর, যার নামে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার নামকরণ নুরউদ্দিন বাকের জংয়ের নাম অনুসারে এবং ওনার নামকরণ করা হয় নবাবগঞ্জ উপজেলা। তিনি সেই এখানে শুয়ে আছেন এবং উনি 1983 সালে 15ই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। এখানেই তার সমাধিত করা হয়। অনেকেই ব্রিটিশেরা তাকে নাম দিয়েছিলেন ফকির মজনু শাহ নামে, অর্থাৎ পাগল নামে পরিচিত। আর এই মসজিদটি দেখতেছেন দর্শক, এই মসজিদটি হচ্ছে সেই মুঘল সাম্রাজ্যের ইতিহাস বহন করে, যার স্মৃতিচিহ্ন এখনো দাঁড়িয়ে আছে এবং নুরউদ্দিন বাকের জংয়ের হাতে এই মসজিদ নির্মিত হয়েছে। তিনি শুধু বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন না, তিনি অনেক যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। এরকম ঘটনা বইয়ের ইতিহাসের পাতায় দেখা যায়। আজ স্বচক্ষে সেই ইতিহাস সম্মিলিত তার মসজিদ এবং তার কবর এবং রেখে যাওয়া স্মৃতিচিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে একসময় পরিচালিত হতো জমিদারি শাসন ব্যবস্থা। আজ যেটিকে আমরা ধ্বংসাবশেষ হিসাবে দেখি, এই ভাঙা দেওয়াল, এই নিচ্ছুপ ইট পাথর, একসময় সেটি ছিল নবাবের বাসস্থান এবং প্রশাসনিক কেন্দ্র। দর্শক চলেন তার শেষ স্মৃতিটুকু, ধ্বংসস্তূপের বাড়ি যেটা ছিল সেই জায়গাটুকু আপনাদেরকে দেখাবো। ধ্বংসস্তূপ হলেও তার স্মৃতি এখনো জড়িয়ে আছে সেই ধ্বংসস্তূপে। এই ধ্বংসস্তূপ নুরউদ্দিন বাকের জংয়ের বসবাস করা স্থান আজ পড়ে আছে অবহেলায়, অযত্নে এবং ধ্বংসস্তূপ হিসাবে। একসময় ছিল এটি নুরউদ্দিন বাকের জংয়ের বসবাস করা স্থান, আজ সেটি জমিদারি বাড়ির অংশ হিসাবে পড়ে আছে এবং এর পাশেই আছে তার স্মৃতি সম্মিলিত মসজিদ। এই ধ্বংসপ্রাপ্ত ভবনের পাশেই আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার হাতে নির্মিত মুঘল আমলের সেই ঐতিহাসিক মসজিদ। মসজিদের কারুকাজ ও নকশা আজও বিস্ময় জায়গা। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই মসজিদেই আজও আদায় হয় 5 ওয়াক্ত নামাজ। এই ইতিহাস আমরা বলছি কোনো পাঠ্য বই থেকে নয়, নবাব নুরউদ্দিন মোহাম্মদ বাকের জং এর 7ম বংশধরের কাছ থেকে শোনা অলিখিত সেই ইতিহাস, যা বইয়ের পাতায় লেখা নেই। এই মাটির নিচেই শায়িত আছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক অদম্য সৈনিক, মুঘল সাম্রাজ্যের শেষ উত্তরসূরিদের একজন, আর নবাবগঞ্জ নামকরণের সেই ইতিহাস গড়া মানুষ। দর্শক, এটি হচ্ছে নুরউদ্দিন বাকের জংয়ের শেষ স্বাধীন নবাবের
বংশধরদের কবরস্থান, এখানে লিস্ট আছে। নবাব নুরউদ্দিন মোহাম্মদ বাকের জং ছিলেন মুঘল সাম্রাজ্যের এক উচ্চ বংশীয় উত্তরসূরি। তিনি ছিলেন দিল্লির মুঘল সম্রাট শাহ আলমের আপন চাচাতো ভাই, একই সঙ্গে ভগ্নিপতি। তিনি শুধু একজন আঞ্চলিক শাসক ছিলেন না, তিনি ছিলেন দিল্লির রাজদরবারের ধারার অংশ। কিন্তু ইতিহাস তাকে মনে রেখেছে রাজকীয় পরিচয়ের জন্য নয়, বরং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার আপোষহীন প্রতিরোধের জন্য। সময়টা ছিল 1760 সাল। বাংলা, বিহার ও উড়িষ্যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ভয়ঙ্করভাবে শক্তিশালী। ঠিক সেই সময়েই নবাব নুরউদ্দিন মোহাম্মদ বাকের জং ইংরেজ শাসন উৎখাতের শপথ নেন। 1760 থেকে 1783 সাল পর্যন্ত তিনি অসংখ্যবার সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হন। তিনি ছিলেন সাহসী সেনানায়ক, কৌশলী যোদ্ধা আর প্রজাবান্ধব শাসক। তিনি বিশ্বাস করতেন বিদেশি শাসকের অধীনে এই বাংলার মানুষ কখনো নিরাপদ নয়। ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ব্যাটল অফ মাসিমপুর। এই যুদ্ধ সংঘটিত হয় তৎকালীন মাসিমপুরে, আজকের নবাবগঞ্জ উপজেলার বামনগড় এলাকায়। এই যুদ্ধে সরাসরি নেতৃত্ব দেন নবাব নুরউদ্দিন মোহাম্মদ বাকের জং। এটি ছিল ব্রিটিশদের বিরুদ্ধে স্থানীয় প্রতিরোধের এক গৌরবময় অধ্যায়। জনশ্রুতি আছে নবাব নুরউদ্দিন বাকের জং এই আজকের নবাবগঞ্জে আসতেন তর্পণ ঘাট দিয়ে নদী পার হয়ে। তিনি প্রজাদের খোঁজ নিতেন, তাদের সুখ দুঃখ জানতেন, প্রজাদের মাঝেই নিজেকে খুঁজে নিতেন। নবাব নুরউদ্দিন বাকের জং শহীদ হওয়ার পর তার স্মৃতি ধরে রাখতে এই এলাকার সাধারণ মানুষই এই জনপদের নাম রাখেন নবাবগঞ্জ, অর্থাৎ নবাবের জনপদ। তিনি ছিলেন না রাজপ্রাসাদের নবাব, তিনি ছিলেন প্রজাদের নবাব। কিন্তু ইতিহাসের সবচেয়ে নির্মম অধ্যায়টি আসে বিশ্বাসঘাতকতার মাধ্যমে। জমিদারির লোভে দিবা ও নিশি নামের দুই বিশ্বাসঘাতক নবাবের অবস্থান গোপন ফাঁস করে দেয়। লালমনিরহাটের মুঘলহাট এলাকায় ব্রিটিশ বাহিনী চালায় অতর্কিত আক্রমণ। গুরুতর আহত অবস্থায় নবাবকে আনা হয় তার রাজধানী নির্মাণাধীন ফুলচৌকিতে। 1783 সালের 15 ফেব্রুয়ারি নবাব নুরউদ্দিন মোহাম্মদ বাকের জং ইন্তেকাল করেন। তিনি শহীদ হন এক যোদ্ধা হিসাবেই। মৃত্যুর পরও ব্রিটিশদের প্রতিহিংসা থামেনি। তাকে নিজের পছন্দ মতো জায়গায় দাফনের অনুমতি দেওয়া হয়নি। আজও তিনি শুয়ে আছেন ফুলচৌকি জামে মসজিদের মূল ফটকের সামনে। ইতিহাসের পাতায় হয়তো তার নাম কম, কিন্তু এই মাটিতে, এই জনপদে আজও বেঁচে আছে এক শহীদের আত্মত্যাগ। তিনি শুয়ে আছেন এখানে, কিন্তু তার নামেই আজও বেঁচে আছে নবাবগঞ্জ।